হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমরা অলরেডি জানি যে ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেসের কাজ কি। তো এই পর্বে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেসের ফাইল এবং ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে। তো আমরা অলরেডি এই ওয়েবসাইটটিতে ভিজিট করেছি wordpress.org অ্যান্ড আমাদের বর্তমানে ওয়ার্ডপ্রেসের যারা কাজ করতে চাচ্ছি বা কাজ শিখতে যাচ্ছেন তাদের একটি মানে ঝামেলায় যেতে হবে না। লাইক যারা ওয়েব ডিজাইনার আছে, অলরেডি যারা ওয়েবসাইট ডিজাইন করছেন, বা আমরা যারা ডিজাইনার আছে অ্যাকচুয়ালি, যারা কিনা HTML CSS নিয়ে কাজ করতেছি, তাদের কি করতে হয় মূলত একটা ওয়েবসাইট আর কি প্রজেক্ট স্টার্ট করার আগে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তারপর সেখানে index.html, তারপর একটা অ্যাসেটস ফোল্ডার, দেন অ্যাসেটস ফোল্ডারের মধ্যে CSS ফোল্ডার, দেন হচ্ছে style.css অথবা main.css, তারপর JS ফোল্ডার, JS এর মধ্যে যত জাভাস্ক্রিপ্ট বা jQuery লাইব্রেরি ফাইলসগুলো আছে সব কিছু আমাদের স্ট্রাকচার ওয়েতে রাখতে হয় বা আমাদের নিজের আর কি ম্যানুয়ালি সেটা ক্রিয়েট করতে হয়। বাট এই ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটি আপনার এই সব ঝামেলা ঝামেলা দেওয়ার কাজ থেকে আপনাকে মুক্ত করবে। লাইক আপনার ওয়ার্ডপ্রেসের একটি সোর্স ফাইল এখানে পাবেন, যেটা কিনা আমি একটু পরে ডাউনলোড করে দেখাবো। সো ইটস আ ওপেন সোর্স সফটওয়্যার, যেখানে বলাই আছে ওয়ার্ডপ্রেস ইজ আ ওপেন সোর্স সফটওয়্যার ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট আ বিউটিফুল ওয়েবসাইট, ব্লগ অর অ্যাপ। তো আপনি আপনার ওয়েবসাইটের জন্য কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট এই wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসের যে সোর্স ফাইলটি আছে সেটি আপনার ডাউনলোড করে নিতে হবে, এবং আপনার যে এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করবেন, লোকাল এনভায়রনমেন্ট, অথবা আপনি যদি ডিরেক্টলি ডোমেন হোস্টিংয়ে আপলোড করে কাজ করতে চান, আপনি কাজ করতে পারবেন। সো চলেন আমরা দেখি এখানে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। তো দিস ইজ দ্য মেইন ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসে অলরেডি বলেছি। এখানে একটি বাটন আপনারা দেখতে পারবেন গেট ওয়ার্ডপ্রেস নামে, জাস্ট বাটনটাতে ক্লিক করবেন, দেন পরের পেজটি নিয়ে আসবে। পরের পেজটি দেখতে পাবেন এখানে, যেখানে বলা আছে গেট ওয়ার্ডপ্রেস। নিচে একটি বাটন দেখতে পারবেন আরেকটি ডাউনলোড করার জন্য, মানে ওয়ার্ডপ্রেসের যে কারেন্ট ভার্সনটা আছে, ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন রাইট নাও ইজ 5.3। এই ভার্সনটি যদি আপনি ডাউনলোড করতে চান, অবভিয়াসলি বাটনে ক্লিক করবেন। সো আমরা এটাই করব, বাটনে ক্লিক করব। অ্যান্ড আই হ্যাভ ডাউনলোডেড দ্য IDM, মানে হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমার কাছে আছে এবং সফটওয়্যারটি ইনস্টল করা আছে। দ্যাটস ওয়াই আমার এখানে এই ছোট একটি উইন্ডো চলে আসছে, এখানে আমি ডাউনলোড করতে পারছি। বাট আপনাদের হয়তো এইটা সফটওয়্যার নাও থাকতে পারে। সো ডিফল্ট ব্রাউজারের যে ডাউনলোডার আছে, ওই ব্রাউজার ডাউনলোডারে আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে। তো ইটস আ ভেরি স্মল ফাইল, লাইক 12 MBর মতো একটি ফাইল, একটা জিপ ফাইল আপনি পাবেন। জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে উইদিন আ ফিউ সেকেন্ডস। আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে সেটার উপর ডিপেন্ড করে এটা অতি ফাস্ট ডাউনলোড হবে অথবা অতি স্লো ডাউনলোড হবে। সো আমার ফাইলটি ডাউনলোড করা ডান। এবার জাস্ট আমি ওপেন ফোল্ডারে ক্লিক করে এটার যে লোকেশনটা আছে যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি আমি ওপেন করব। সো দিস ইজ দ্য জিপ ফাইল। এটি হচ্ছে আমাদের সোর্স ফাইল, যেটা একটা জিপ ফাইল আকারে আছে, কম্প্রেসড আকারে। আমি এই ফাইলটিকে অ্যাকচুয়ালি রাইট ক্লিক করে এক্সট্রা কল আপনারা করতে পারেন। আমার 7-zip সফটওয়্যারটি ইনস্টল করা আছে, সো দ্যাটস আমি 7-zip ইউজ করি। 7-zip ইউজ করে আমি এখানে ফাইল এক্সট্রাক্ট করলাম। ওকে, এক্সট্রাক্ট হচ্ছে। ওকে, সো ডান। তো এক্সট্রাক্ট করার পরে একটি ফোল্ডার আমি দেখতে পারতেছি। এই ফোল্ডারটি ওপেন করার পরে এর মধ্যে আরেকটি ফোল্ডার থাকবে ওয়ার্ডপ্রেস নামে, অ্যান্ড এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে আমাদের মূলত সোর্স ফাইলসগুলো থাকবে। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের যে মেইন সোর্স ফাইলগুলো আছে সেই ফাইলসগুলো এখানে আমরা দেখতে পারবো, যেখানে টোটাল আমরা যদি খেয়াল করে দেখি 19টি ফাইল থাকবে, এই 19। তো মূলত ওয়ার্ডপ্রেস ফাইল এখানে স্ট্রাকচার নিয়ে যদি আলোচনা করি, আমাদের এখানে কোনো কিছু এডিট করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যদি না আমরা ডেভেলপমেন্টে কাজ করি। আমরা যদি আপাতত কাস্টমাইজেশনে কাজ করি, আমাদের এই ফাইলে তেমন একটা হাত দিতে হবে না। জাস্ট মাইগ্রেশনের জন্য এখান থেকে আমাদের WP config ফাইলটিতে হয়তো কাজ করতে হতে পারে। আর যদি আমরা ম্যানুয়ালি থিমস অ্যান্ড প্লাগইনস আপলোড করি, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে, পরের লেসন্সগুলোতে আপনারা পাবেন। সো কারেন্টলি যদি আমি এখানে একটু ওভারভিউ দিই অ্যাবাউট দ্য স্ট্রাকচারস অফ থিমস অ্যান্ড প্লাগইনস ডিরেক্টরি, যদি থিমস অ্যান্ড প্লাগইনের ডিরেক্টরির জন্য যদি আমি স্ট্রাকচার নিয়ে কথা বলি, WP কন্টেন্ট নামে একটা ফোল্ডার পাবেন এই সোর্স ফাইলসগুলোর সাথে। WP কন্টেন্ট, এই WP কন্টেন্টের মধ্যে মূলত আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য যে প্লাগইনসগুলো আপনি ইনস্টল এবং অ্যাক্টিভেট করবেন, সেই প্লাগইনসগুলো থাকবে প্লাগইনস ফোল্ডারে।
আর থিমস যেগুলো আপনি ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করবেন সেই থিমসগুলো আপনার অ্যাভেলেবল থাকবে হচ্ছে থিমস ফোল্ডারে। সো রাইট নাও ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে আপনি টোটাল 4টি থিম অ্যাভেলেবল পাবেন, যেটা আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন, এবং তার মধ্যে একটি থিম অটোমেটিকলি অ্যাক্টিভেটেড থাকবে। সো এই জিনিসগুলো নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করব আমার নেক্সট লেসনে। অবভিয়াসলি আপনার চোখ রাখবেন সেই লেসনসগুলোতে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে আমার প্রত্যেকটি লেসনে। সো আশা করি নেক্সট লেসন আবার দেখা হবে সবার সাথে। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং আমার কমপ্লিট ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্সের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।